এটা হচ্ছে বিয়ের আগের ছবি আর এটা হচ্ছে বিয়ের পরের ছবি। আর এই ভিডিওটাও দেখো। 3 বছর 7 মাসের সম্পর্ক। আমার কাজিন হয় মানে মামাতো ভাই। তো আমার ভাই সারা দিন প্রেম করতো, সারা রাত প্রেম করতো। কোনো সময় কথা বলতে বলতে রাত 1টা 2টো 3টে, আবার কোনো সময় ভোর সকাল হয়ে যেত। আমার ভাইয়ের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। আমার ভাই যখন আমাদের সাথে ঘুরতে যেত, তখন সে আমাদের সাথে ঘোরা বন্ধ করে, আমাদের সাথে কথা বলা বন্ধ করে সে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতো। আমি বলতাম, আরে ভাই এই প্রেম প্রীত বাদ দে ভাই, এই মেয়ে তোকে খাবে। তবুও আমার কথা শুনতো না। মাঝে মাঝে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে আমাকে এসে বলতো, ভাই আর ভালো লাগে না এই প্রেম প্রীত। আমি তখন বলতাম, ভাই তাহলে বাদ দে না, নিজের জন্য খাটি, প্রেম প্রীত করিস না। আমার সামনে বলতো, হ্যাঁ ভাই আজকে থেকে প্রেম প্রীত করবোই না। একটু পরে যে আবার ফোনে কথা শুনতো। আমার ভাই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, আর মেয়েটার পরিবারের অবস্থা ভালোই। তারপর একদিন দেখলাম অন্ধকারে এক দোকানের সামনে কানে হেডফোন দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কান্না করছিল। তারপর জানতে পারলাম মেয়ে তো, আর মেয়েরা একটু বড় হওয়ার সাথেই পরিবার থেকে বিয়ের চাপ দেওয়া শুরু করে দেয়। আর আমার ভাই তার মধ্যে মধ্যবিত্ত, কাজকাম তেমন কিছু করে না। তো একদিন নাকি তারা কথা বলছিল, আর মেয়েটার পরিবার দেখে নিয়েছিল। দেখার পর মেয়েটার পরিবার মেয়েটাকে অনেক মারধর করেছে, আর আমার ভাইকে অনেক অপমান করেছে। তবুও মেয়েটা পুরো দুনিয়ার বিনিময়ে তার প্রিয় মানুষটাকে চাইছিল, আর আমার ভাইও পুরো দুনিয়ার বিনিময়ে তার প্রিয় মানুষকে চাইছিল। আর এই ভালোবাসা দেখে আর কে থাকতে পারে? দিন শেষে পরিবারও রাজি হয়ে যায়। কিন্তু ছেলে তো বেশি একটা শিক্ষিত না। আজকাল শিক্ষিত মানুষরাই চাকরি পেতে হিমশিম খেয়ে যায়, আর আমার ভাই তো তেমন একটা শিক্ষিত ছিল না। খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে একটা চাকরি জোগাড় করেছে। চাকরির বেতনও খুব সীমিত, মানে দুজন মানুষ কষ্ট করে মাস কাটিয়ে দিতে পারবে। তারপর আমার ভাইয়ের পরিবার থেকে মেয়েটার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয়, এন্ড বিয়েতে রাজি হয়ে যায়। এন্ড বিয়ে হওয়ার টাইমেও, গায়ে হলুদের দিনেও বিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে সৃষ্টিকর্তার রহমতে এট দ্য এন্ড বিয়েটা হয়েই যায়। তারপর বিয়ের কিছুদিন পরে আমি আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম, সারাদিন চাকরির পরিশ্রম, তার মধ্যে বউয়ের প্যারা, তো কেমন লাগে এখন? তো সে আমাকে বলে, সারাদিন আমি অনেক কষ্ট করি, হাড় ভাঙা পরিশ্রম করি, আর দিন শেষে যখন দেখি যাকে আমি ভালোবাসি, যে মানুষটা আমার প্রিয় মানুষ, যাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে যখন আমার পাশে থাকে না, সারা দিনের কষ্ট আমার নিমিষেই শেষ হয়ে যায়। দিন শেষে তার কাছে একটা মানসিক শান্তি পাই। তো এটাই বোঝাতে চাই, ভালোবাসার মধ্যে কোনো অজুহাত হয় না। ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তির কথা শুনতে হয় না, কারণ তুমি কেমন, তুমি যাকে ভালোবাসো সে কেমন, এটা একমাত্র তোমরা দুজনেই জানো। যাদের ভালোবাসা পূর্ণতা পায় তাদের মধ্যে অজুহাত থাকে না, আর যাদের মধ্যে অজুহাত থাকে তাদের ভালোবাসা পূর্ণতা পায় না। সত্য ভালোবাসা মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারে না। आते जाते थे जो सांस बनके।